ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় গতকাল শনিবার বোমা হামলা চালায় মার্কিন যুদ্ধবিমান। এগুলো হলো ফর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান। এই হামলার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সরাসরি ইরান যুদ্ধে জড়ালো। হামলার পর হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান কূটনৈতিক প্রচেষ্টায় না ফিরলে আরও ব্যবস্থা নেওয়া হবে। মার্কিন বিমান বাহিনী এই প্রথম কোনো যুদ্ধক্ষেত্রে ৩০,০০০ পাউন্ড ওজনের বাংকার বিধ্বংসী বোমা GBU-57 ব্যবহার করল। মধ্যপ্রাচ্যের সংঘাতে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রকে জড়ালেনি ট্রাম্প। একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ৬টি B-2 বোমারু বিমান ইরানের ভূগর্ভস্থ ফর্দো পারমাণবিক স্থাপনায় ৩০,০০০ পাউন্ড ওজনের ১ ডজন বাংকার বিধ্বংসী বোমা ফেলেছে। অন্যদিকে মার্কিন নৌবাহিনীর সাবমেরিন থেকে ইরানের নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় ছোড়া হয়েছে ৩০টি TLAM ক্রুজ ক্ষেপণাস্ত্র। একই মার্কিন কর্মকর্তা আরও বলেন, একটি B-2 বোমারু বিমান নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় ২টি বাংকার বিধ্বংসী বোমা ফেলেছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, হামলার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক সমৃদ্ধিকরণ ক্ষমতা ধ্বংস করা, ইরান যে পারমাণবিক হুমকি তৈরি করেছে তা বন্ধ করা। হোয়াইট হাউস থেকে টেলিভিশনে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলি সম্পূর্ণভাবে চূড়ান্তভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ পুরোপুরি বন্ধ নয়, কিছু ছাড় দিতে পারে ইরান। ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, ট্রাম্পের ২ সপ্তাহ সময় কি তবে ফাঁকি দেওয়ার ছল ছিল?